গঙ্গা স্নানেও কিছু পাপ ধু যায় না। কি শ্রীকৃষ্ণ যা বলেছেন গীতায়। গীতার অমূল্য বাণী মানুষকে জীবন যাপনের সঠিক পথ দেখায়। গীতা জীবনে ধর্ম, কর্ম ও প্রেমের পাঠ শেখায়। গীতা হল জীবনের একটি সম্পূর্ণ দর্শন এবং যে ব্যক্তি এটি অনুসরণ করে সে জীবনে কখনো হতাশ হয় না। গীতার অমূল্য বাণী মানুষকে জীবন যাপনের সঠিক পথ দেখায়। গীতা জীবনে ধর্ম, কর্ম ও প্রেমের পাঠ শেখায়। মহাভারত যুদ্ধের সময় ভগবান কৃষ্ণ যে শিক্ষা অর্জুনকে দিয়েছিলেন শ্রীমদ্ ভগবত গীতাতে তার বর্ণনা রয়েছে। গীতা সবচেয়ে প্রভাবশালী গ্রন্থ। ভগবত গীতাকে ভগবানের গানও বলা হয়। গীতার অমূল্য বাণী মানুষকে জীবন যাপনের সঠিক পথ দেখায়। গীতা জীবনে ধর্ম, কর্ম ও প্রেমের পাঠ শেখায়। গীতা হল জীবনের একটি সম্পূর্ণ দর্শন এবং যে ব্যক্তি এটি অনুসরণ করে সে জীবনে কখনো হতাশ হয় না। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, গঙ্গায় স্নান করলেও কিছু পাপ ধু যায় না। শ্রীকৃষ্ণের মূল্যবান বাণী। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে ভূলস্থ যে সমস্ত পাপ থাকে সেগুলি গঙ্গায় ভেসে যায়। পরিকল্পনা করে করা পাপ কখনো ক্ষমা করেন না। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, একা চলাফেরা করতে কোনো মানুষের ভয় করা উচিত নয়। একজন ব্যক্তি একাই শ্মশান, শিখর এবং সিংহাসনে পৌঁছয়। গীতায় লেখা আছে যে মানুষ ভুল কাজ করার সময় ডানে বামে সামনে পিছনে চারিদিকে তাকায়, শুধু উপরের দিকে তাকাতে ভুলে যায়। আপনি সবকিছু লুকাতে পারেন কিন্তু ঈশ্বরের কাছ থেকে কিছু লুকাতে পারবেন না। গীতার মতে কোনো ব্যক্তিকে শুধু দেখানোর জন্য ভালো হওয়া উচিত নয়। ভগবান আপনাকে শুধু বাইরে থেকেই জানেন না, ভিতরে থেকেও জানেন এবং তার সামনে প্রদর্শন করা বৃথা। গীতায় লেখা আছে, শুধুমাত্র কাপুরুষ ও দুর্বল লোকেরাই সবকিছু ভাগ্যের উপর ছেড়ে দেয়। অন্যদিকে যারা দৃঢ় ইচ্ছা এবং আত্মনির্ভরশীল তারা কখনই ভাগ্য বা ভাগ্যের উপর নির্ভর করে না। এই ধরনের লোকেরা তাদের কঠোর পরিশ্রম দিয়ে সবকিছু অর্জন করে। গীতায় লেখা আছে, যে যাই করা হেক না কেন তা ভগবানকে উৎসর্গ করে করা উচিত। এটি করার মাধ্যমে একজন সর্বদা একটি মুক্ত জীবনের আনন্দ অনুভব করবে।